বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ কুমিল্লার বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এই মুহূর্তে কুমিল্লায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, কর্মসূচিগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের জানাবেন। বন্যার পর থেকে বিভিন্ন পর্যায়ে ত্রাণ বিতরণ কর্মসূচি চলছে। বিএনপির নেতাকর্মীরা স্থানীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছেন। আজকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 3টি উপজেলায় কয়েকটি ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ত্রাণ বিতরণ করেন। কিছুক্ষণ আগেই সদর দক্ষিণ সোয়াগঞ্জ বাজারে আয়োজিত এই বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচিতে তিনি কিছুক্ষণ আগেই ত্রাণ বিতরণ করেছেন এবং যে এলাকাগুলোতেই আসলে ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন সেখানেই কিন্তু বলা যায় যে বিএনপির নেতাকর্মীদের এক ধরনের ঢল নামছে। এর আগে তিনি লাঙ্গলকোট এবং লালমাই উপজেলায় দুটি কর্মসূচিতে অংশ নেন এবং সব জায়গায় কিন্তু তিনি বলছেন যে তিনি আসলে কোনো নির্বাচনে প্রচারণা আসেনি। তিনি এসেছেন যে এই বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে, তাদের সহায়তা দিতে, তাদের পাশে দাঁড়াতে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এবং সেই সঙ্গে নেতাকর্মীদেরও আহ্বান জানাচ্ছেন যে এই দুর্যোগ সময় যাতে নেতাকর্মীরা অসহায় মানুষদের পাশে থাকে। সেই সঙ্গে বলেছেন যে কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসীকে যেন প্রশ্রয় কেউ নাও দেয় এবং সেই সঙ্গে বলেছেন যে এই ধরনের সন্ত্রাসী চাঁদাবাজি কাউকে পেলে তাদেরকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয় এবং এটি বলেছেন যে এই সন্ত্রাসী এবং চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। সেক্ষেত্রে বিএনপি পক্ষ থেকে প্রশাসনকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীদেরকে ধৈর্য ধরে বর্তমান যে অন্তর্বর্তী সরকার, সেই সরকারকে সহযোগিতা করারও তিনি আশ্বাস দিয়েছেন। এমনই যে সমাবেশ বলবো না, যেহেতু এখানে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কর্মসূচি হচ্ছে, কিন্তু নেতাকর্মীদের যে উপস্থিতি, সেই উপস্থিতি বলা যায় যে এক ধরনের ছোটোখাটো সমাবেশের মতোই হয়ে যাচ্ছে। এই ছিল বলতে গেলে বিএনপি মহাসচিবের ত্রাণ বিতরণ কর্মসূচি। 3টি উপজেলাতে তিনি এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছেন কুমিল্লার, এবং আরেকটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।